আপনাদেরকে বলে বন্ধু একটু মন দিয়ে শোনেন, প্রত্যেকদিন নবীজির কদম মোবারকটা যেই দিকে রে, নবীজির কদম মোবারকের দিক দিয়ে প্রত্যেকদিন রাত্রে তারা ওই তাদের যেখানে তাঁবুটা তারা টানিয়েছে তাঁবুর নিচ দিয়ে সুড়ঙ্গ খনন করা শুরু করে দিল। একেবারে নবীজির কদম মোবারক পর্যন্ত চলে গেল। তারা দিনের বেলা বুজুর্গ পীর আল্লাহর ওলি সাজে, রাতের বেলা বন্ধু তাঁবুর যেখানে তারা বসে, যেমন এই যে আমাদের স্টেজ, আমি এক্সাম্পল দিচ্ছি আপনাদের, কি এক্সাম্পল একটা মেসাল দিচ্ছে, এই যে আমাদের স্টেজ ডান বামে আপনারা কিন্তু কিচ্ছু দেখেন না, তলে কি আছে, যেমন ধরেন এই স্টেজের মতনই তারা এখানে বসবাস করে, এটার তল দিয়ে সুড়ঙ্গ ধরেন রাস্তার ওপারে নবীজির রওজা, একটা এক্সাম্পল দেই। তারা দিনের বেলা বুজুর্গ, রাতের বেলা বন্ধু তারা এখান থেকে মাটি খনন করে জান্নাতুল বাকির মধ্যে মাটিগুলো তারা রেখে দেয়। এমন করতে 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 বন্ধু দুশমনেরা নবীজির কদম মোবারক পর্যন্ত চলে গেল। এমন মজার খবর বন্ধু কখনোই ইমানদারকে বিরক্ত করতে পারে না। ইমানদারের হৃদয় আলো বেশি প্রেম বন্ধু যুক্ত হয়, ঠিক কিনা বলে? একেবারে নবীজির কাছাকাছি চলে গেল। এবার বন্ধু নবীজি ঘুমের ঘরে সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে যাইয়া হাজির। কোথায়? সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে গিয়ে হাজির হয়ে গেল আমার নবী সুলতান নুরউদ্দিন জঙ্গি। একে একে 3 দিন পর্যন্ত সে ঘুমন্ত ঘুমের ঘরে দেখতে পাইলেন নবীজি সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে গিয়ে হাজির। রে সুলতান, ও সুলতান, ষড়যন্ত্রের শিকার আমি নবী মুহাম্মদ, তুমি সেখান থেকে উদ্ধার করতে হবে। এক এক করে 3 দিন পর্যন্ত সুলতান নুরউদ্দিন জঙ্গি স্বপ্নে দেখলেন 20 জন সৈন্য। কিতাব প্রমাণ করেছে বন্ধু কয়জন? 20 জন সৈন্য নিয়ে তিনি 3 দিন অতিক্রম করে বন্ধু মদিনাতুল মুনাওয়ারায় কদমটা বাড়িয়ে দিলেন। কয়দিন সফর করলেন? 3 দিন তিনি রাস্তা অতিক্রম করলেন 20 জন সঙ্গী নিয়ে। মদিনায় এসে বন্ধু তিনি এলান করে দিলেন, তৎকালীন সময় প্রেসিডেন্টকে তিনি আমন্ত্রণ জানালেন, এই ইয়াং ম্যান, আঙ্গুল বরাবর 2টা টুপি ছাড়া, একটা আমার দিকে তাকায় হাসে, আর হাসিটা একটু বাড়ছে, একদম নাক বরাবর চোখ সাইলেন্ট। আমি কিন্তু ওয়াজ শেষ করে দিচ্ছি ভাই, ডিস্টার্ব করো না, মন দিয়ে শোনো। 3 দিন 20 জন সৈন্য নিয়ে 3 দিন সময় নিয়ে তিনি মদিনায় চলে আসলেন। কোথায়? মদিনাতুল মুনাওয়ারায় তিনি কদমটা বাড়িয়ে দিলেন। প্রেসিডেন্ট থেকে, প্রধানমন্ত্রী থেকে তিনি অনুমতি নিলেন। কয় কি অনুমতি? কয় আমি একটা পয়গাম নিয়ে এসেছি আপনার কাছে। কয় পয়গামটা কি? এই সকল মদিনাবাসীকে আমি গিফট করব। আল্লাহু আকবার। আসলে কি তিনি গিফট করতে আসছে? বন্ধু নবীজি যে এক এক করে সুলতান নুরউদ্দিন জঙ্গির করে 3 দিন গভীর রজনীতে স্বপ্ন যোগে দেখা দিয়েছেন। আমার নবী 2 জন ব্যক্তির চেহারা সুলতান নুরউদ্দিন জঙ্গিকে দেখিয়ে দিয়েছেন। সুলতান নুরউদ্দিন জঙ্গি এক এক করে 3 দিন এই স্বপ্ন দেখে 2 জন লোকের চেহারা তিনি আইডেন্টিফাই করেছেন, শনাক্ত করেছেন। এবার তিনি এলান করে দিলেন, আমি পুরস্কৃত করতে চাই গোটা মদিনাবাসী। ওকে ফাইন, চমৎকার নিউজ। এবার তিনি অনুমতি দিয়ে দিলেন। অনুমতি দিয়ে দেওয়ার পরে বন্ধু এবার তিনি পুরস্কার বিতরণী কাজ শুরু করে দিলেন। পুরস্কার বিতরণ করতে 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 বন্ধু তিনি সব মানুষকে পুরস্কার দিয়ে শেষ করে দিল। কিন্তু ওই যে নবীর কাল 2 দুশমন, তাদের চেহারা খুঁজে পায় না। সুলতান নুরউদ্দিন জঙ্গি টেনশনে পড়ে গেল। এবার তিনি প্রশ্ন করলেন যে তোমাদের মাঝে আমার পুরস্কার পায়নি এমন কোন লোক আছে কি? এবার বললেন, হ 2 জন লোক আছে নবীজির রওজা মোবারকের কাছে। ওরা অত্যন্ত বুজুর্গ, অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত চরিত্রবান মানুষ। কয় তাই নাকি? কয় হ। সুলতান নুরউদ্দিন জঙ্গি বলে, তোমাদের চোখের সামনে সে মুমিন, আর আমার কাছে তারাই হলো নবীজির সবচেয়ে বড় দুশমন। এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি ডেকে ডেকে বললেন, তোমরা টেনশন করো না, আমাকে সঙ্গে নিয়ে চলো। ওই 2 জন মানুষ কোথায় অবস্থান করতেছে? এবার উপস্থিত মানুষগুলো দলবল নিয়ে সুলতান নুরউদ্দিন জঙ্গির স্পেশাল সিপাহী 20 জনকে নিয়ে চলে গেলেন নবীজির রওজা মোবারকের কাছে। নবীজির রওজা মোবারকের কাছে গিয়ে বন্ধু দেখতে পাইলেন সুন্দর চমৎকার তাঁবুটা নিয়ে রেখেছি। এবার বললেন, তোমরা বের হও। বের হওয়ার পর ওরা বের হলো। বের হওয়ার পরে বলল, তোমাদের বিছানাটা সরাও। বিছানাটা সরানো হলো। বিছানার নিচে নজর দিয়ে চাইয়া দেখে 5 বন্ধু তক্তা বিছিয়ে রেখেছে। এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি বললেন, তক্তাগুলো এখান থেকে সরিয়ে নাও, আউট করো। তক্তাগুলো বন্ধু সরিয়ে নেওয়া হলো। তক্তাগুলো যখন বন্ধু সরিয়ে নেওয়া হলো রে, তক্তাগুলো সরিয়ে নেওয়ার
পরে চাইয়া দেখে রে একেবারে এখান থেকে সুড়ঙ্গ খনন করতে করতে একেবারে নবীজির কদম মোবারক পর্যন্ত চলে গেছে। আজকে যদি রাতটা সময় পাইতো তার নবীজিকে রওজা মোবারক থেকে বন্ধু বের করে ফেলতো। বন্ধু আমার গায়ের পশমগুলো শিউরে উঠেছে রে যখন এই আসামি দুইটাকে শনাক্ত করলো সুলতান নুরউদ্দিন জঙ্গি। বন্ধু ওই নবীজির কদমে সেজদার মতো করে মাথাটা ঠুকে ঠুকে বন্ধু কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি সুলতান নুরউদ্দিন জঙ্গির যদি কোনো গুস্তাখি হয়ে থাকে, বেয়াদবি হয়ে থাকে, ক্ষমা করে দিয়ে গো। আমি আপনার সাথে কোনো গুস্তাখি করিনি গো নবী, আমি ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দেন। বন্ধু নবীজির কদমে ধুকে ধুকে কান্না করতেছেন, দু চোখের পানি ঝরনার মতো পড়তেছে। ও বন্ধু কেন পড়তেছে? বন্ধু আজকে নবীর দুশমনকে তিনি শনাক্ত করতে পেরেছেন। তখন এই দুইজনকে বন্ধু কি করলেন? এই দুইজনকে জনগণের সামনে ওপেনলি তিনি দিনের বেলা বন্ধু জিন্দা মানুষগুলোকে আগুন লাগিয়ে দিবালোকে দুজনকে পুড়িয়ে ফেললেন। আপনারা যারা এখন মদিনাতুল মুনাওয়ারায় যাবেন, যাওয়ার পরে নবীজির রওজা মুবারকের চারপাশে দেখবেন সীসা ডালা দেওয়াল। বন্ধু এই সীসা ডালা দেওয়ালটা সুলতান নুরউদ্দিন জঙ্গি যখন দেখেছিলেন আমার নবীর সঙ্গে বন্ধু দুশমনি চলতেছে, বন্ধুরে আমার তৎকালীন সময়ে নবী রওজার চারপাশে বন্ধু সুলতান নুরউদ্দিন জঙ্গি সীসা ডালা দেওয়াল করে দিয়েছেন। পৃথিবীর কোন অপশক্তি যেন আমার নবীকে ঘায়েল করতে না পারে। আওয়াজ তুলে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের হৃদয়ে কি কিছু ধুলা লাগেনি? হৃদয়ে কি সাড়া দেয়নি? আঘাত লাগেনি? ঠিক 557 খ্রিস্টাব্দে এই ঘটনার পরেই নবীজির রওজার চারপাশে সীসা ডালা দেওয়াল তৈরি করা হয়েছিল। আর আজকে আমরা নবীর দুশমনরা যদি 500টা টাকা দেয়, একটু যদি মাছ কিনে দেয়, একটু যদি গোস্ত কিনে দেয়, একটু যদি মিষ্টি কথা বলে, আমরা পৃথিবীর লালসায় তাদের দিকে চলে যাই। একটা বেলা খাবার যদি খাওয়ায়, আমাদের মিলাদকে বেদাত বলে, আবার সেই বাড়িতে খাবার দাওয়াত দিলে দল বল নিয়ে খায়। আমি যেই জায়গাটাকে দেখতেই পারি না সেই জায়গাটাকে হৃদয় থেকে ঘৃণা করব। মুখে বলবো ভালোবাসি না, আবার সেই মুখ দিয়ে সুস্বাদু খাবারগুলো ভক্ষণ করব। এটাই হলো সবচেয়ে ভয়ের জায়গা। সম্মানিত উপস্থিতি, ফেরেশতারা কি দামি না? আরো জোরে বলেন দামি না? আপনাদেরকে প্রশ্ন করা উচিত নয়, সাধারণ আম জনতাকে কোনো প্রশ্ন করার ইখতিয়ার আমরা আলেমদের নেই। তারপর আমি বলছি, আপনাদের কাছে কি মনে হয় আরশ বেশি দামি নাকি নবীজির রওজা? সুবহানাল্লাহ, আরশের চাইতে দামি আমার নবীজির রওজা মোবারক। আরশের মাটি শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার পায়ের মধ্যে ব্যথা, প্রচন্ড ব্যথা, একের পর এক ডাক্তার আসতেছে, কত ট্রিটমেন্ট, ওনার পায়ের ব্যথা ভালো হয় না। তখন তিনি চলে গেলেন নবীজির কদম মোবারকে। নবীজির রওজা মোবারক থেকে ধুলি লাগিয়ে যখন ব্যথার জায়গায় মেসেজ করে দিল, সঙ্গে সঙ্গে তার এই বিমার থেকে, ব্যথা থেকে সে মুক্তি পেল। আর একটা মজার কথা বলবো, मलाइका लगाते हैं आंखों में अपनी, सब और खाक मजारे मदीना। मलाइका लगाते हैं आंखों में अपनी, सब और खाक मजारे मदीना। चलो चलो अल्लाहु আকবার। বন্ধু যুবক তোমাদেরকে বলছি, দাড়ি পাকা আমার মুরব্বি বাবাদেরকে বলছি গো, ফেরেশতারা নবীজির রওজা মোবারক, পবিত্র রওজা মোবারকের ধুলি সকাল টু সন্ধ্যা কন্টিনিউ তাদের চোখের সুরমা হিসাবে ব্যবহার করছে আর নিজেকে ধন্য মনে করছে। কারা? কি মনে করেছে? নবীজির রওজার ধুলি মোবারক ফেরেশতারা সুরমা হিসাবে কন্টিনিউ ব্যবহার করছে, নিজেদেরকে ধন্য মনে করছে। সেই নবীর উম্মত আমরা সাবধান হয়ে যাই, নবীকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসবেন, হৃদয় উজাড় করে নবীকে ভালোবাসবেন। সেই ভালোবাসাই আপনাকে লক্ষ্যে পৌঁছে দেবে। যে নবীকে ছোট করবে,
নবীকে ইজ্জতের চাদর ধরে টান দিবে, মিলাদ পড়া নবীর ভালোবাসা, কি করা নবীকে দাঁড়িয়ে সালাম দেও নবীর ভালোবাসা। আর নবীকে নূর বললে অনেকের মাথা গরম হয়ে যায়। পৃথিবীর কোন আলেম একটা আয়াত দেখাতে পারবেন না যে এই আয়াত আল্লাহ বলছে নবীর মাটি দিয়ে বানাইছে। আরে নবী যখন হইছে তখন তো কোনো কিছুই ছিল না, নবীর পরেই না সব হইছে। কি কত রকমের কথাবার্তা নবীকে নিয়ে হচ্ছে, সাবধান থাকবেন। নবীকে নিয়ে যে কেউ যদি বিরূপ মন্তব্য করে তখন